কিয়ামতের পূর্বে যে 10টি বড় বড় আলামত দেখা দিবে তার মধ্যে এক নম্বর হচ্ছে দোখান, রক্তিম ধোঁয়ায় দূষিত হয়ে যাবে সারা পৃথিবী, অন্ধকারচ্ছন্নতায় ঢেকে যাবে সারা পৃথিবী, সারা দুনিয়া। তো এই দোখান যখন দেখা দিবে তখন মুমিনদের হাসি কাশি শুদ্ধি এই রোগটা হতে পারে। এবং কি যখন এই রক্তিম ধোঁয়া দেখা দিবে, ধোঁয়ায় দূষিত পৃথিবী হয়ে যাবে, ওই সময় মোরশেক মোরতাদ ইহুদি কাফেরদের মারাত্মক অবস্থা সৃষ্টি হবে, তারা ভীষণ ভীষণ রোগে বিমার্জিত হবে। এবং কি 2 নম্বর দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালকে আমরা কীভাবে চিনতে পারবো? দাজ্জালের চোখের মধ্যে 2 চোখের মাঝখান বরাবর এখানে লেখা থাকবে কুফার, 2 চোখের মাঝখানে যে জায়গা আছে ওই জায়গার মধ্যে লেখা থাকবে কাফার, কুফার লেখা থাকবে। এবং কি দাজ্জালের এক চোখা হবে, এক চোখ কানা হবে, এবং তার কপালটা থাকবে প্রশস্ত, এবং সে থাকবে মিথ্যাবাদী, প্রতারক, সবচেয়ে বড় প্রতারক। দুনিয়া সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালামের পর থেকে আল্লাহ রাসূল পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন কোনো ধোঁকাবাজ, এমন কোনো প্রতারক, এমন কোনো শক্তিধর প্রতারক পৃথিবীতে এমন কোনো প্রতারক আসে নাই, আসবেও না। দাজ্জাল এত বড় ফিতনাবাজ থাকবে, এত বড় ফিতনাবাজ থাকবে, সে মৃত মানুষকে জীবিত করতে পারবে, আবার জীবিত মানুষকে মৃত করে ফেলতে পারবে। তার এমন অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। সেই সারা পৃথিবীর মধ্যে 40 দিন বিচরিত করবে, 40 দিন বাঁচবে, 40 দিন থাকবে। প্রথম দিন এক দিন হবে 1 বছরের ন্যায়, পর্যায়ক্রমে এভাবে 1 মাসের মতো, 1 সপ্তাহের মতো, তারপরে স্বাভাবিক দিনের মতো করেই হবে তার এই দিনগুলা। 1 বছরের মধ্যে তার 40 দিনের মধ্যে এমন কোনো জায়গা বাদ থাকবে না পৃথিবীতে যে সে বিচরণ করে নাই। তার এত পাওয়ার থাকবে, সে ফ্লাই করবে বাতাসের গতিতে, পৃথিবীর প্রত্যেকটি জায়গায় বিচরণ করবে, সে মানুষকে ঈমান হারা করবে। তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার বিবরণ দিয়েছে, ব্যাখ্যা করেছেন যে এরকমটা হতে পারে যে এক হাতে জান্নাত বলতে সাদা পানির নহরের মতো থাকবে, নদী থাকবে, এবং অপর দিকে অগ্ন্যাশয় এবং উত্তপ্ত গরম পানির ওরকম একটা নদী থাকবে, যেটা যে বলবে আমাকে খোদা মানো, আমার প্রতি ঈমান আনো, তাহলে তোমাদেরকে জান্নাত দেবো। আসলে মূলত এটা জান্নাত নয়, এটাই হচ্ছে প্রকৃত জাহান্নাম। আর বলবে যে আমার প্রতি ঈমান না আনলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বরঞ্চ মুমিনরা তখন চিনতে পারবে দাজ্জালকে, তার প্রতারণাকে বুঝতে পারবে, এবং মুমিনরা ওই জাহান্নামে লাফিয়ে পড়বে। অতএব এই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত থাকার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কৌশল কিছু আল্লাহর হুকুম যে আল্লাহর কোরআন থেকে কিছু উপদেশ বানিয়ে দিয়ে গেছেন যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে এবং প্রত্যেক জুমায় সূরা কাহাফ পাঠ করবে। এতে করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এই দোয়া না পড়ে সালাম ফিরাতেন না। আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন আযাবি শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ আমাকে কবর আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও, আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। এই দোয়া না পড়ে আল্লাহ রাসূল সালাম ফিরাতেন না। অতএব আমরা এই দোয়া পড়বো ইনশাআল্লাহ, এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করব। প্রত্যেক জুমায় সূরা কাহাফ পাঠ করবো ইনশাআল্লাহুল আজিজ। তারপরে ঈসা ইবনে মারইয়াম আবির্ভাব হবে, ঈসা ইবনে মারইয়াম আসবে এবং কি দাজ্জালকে হত্যা করবে এবং সারা পৃথিবীর মধ্যে সাম্য মৈত্রী, আবার ইসলাম কায়েম হবে, আবার শান্তিতে সারা পৃথিবী শান্তিময় হয়ে যাবে। তারপরে ইয়াজুজ মাজুজ আবার পৃথিবীতে আগমন করবে। ইয়াজুজ মাজুজ একটা পাহাড়ের পদতলে আছে, এই পাহাড় পদতল থেকে সীমানার প্রাচীরকে ভেদ করে তারা লোকালয়ের মধ্যে আসবে এবং সমুদ্রের পানি, সমুদ্র এবং কি সমস্ত নদ নদীর পানিগুলো তারা শুষিয়ে নেবে, খেয়ে ফেলবে। তারা এত হিংস্র হবে, মানুষের উপর এত জুলুম নির্যাতন করতে থাকবে। এক পর্যায়ে ঈসা ইবনে মারইয়াম এক পাহাড়ের উপর উঠবে এবং তার অনুসারীদেরকে নিয়ে সে পাহাড়ের উপর উঠে পাহাড়ের পদদেশে পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় উঠে দোয়া করবে এবং কি সেই দোয়া করবে, আল্লাহ এই
ইয়াজুজ মাজুজদেরকে থেকে আমাদেরকে হেফাজত করো, তখন আল্লাহ তাআলা এই ইয়াজুজ মাজুজের গলার মধ্যে বা এই ঘুটনির মধ্যে একটা লোমহোড়ার মতো একটা গোড়া দিয়ে দিবেন, যে একটা যে রোগ দিবেন, এই রোগে একটা ভাইরাসের মতো, সেই রোগের কারণে সমস্ত ইয়াজুজ মাজুজ মরে সমান হয়ে যাবে। তারপরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হতে থাকবে, সূর্য পূর্ব দিক থেকে আর উদিত হবে না। যখন থেকে সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, তখন থেকে মানুষের কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে আর পৌঁছবে না, দোয়া কবুল হবে না। তারপরে ধাব্বাতুল আরদ একটা প্রাণী বের হবে, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে অবস্থান থেকে একটা মাটি বের করে একটা প্রাণী বের হবে, সেই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। এবং কি 3টি ভূমিধস হবে। একটি ভূমিধস হচ্ছে আরব ভূখণ্ডের মধ্যে, জাজরাতুল আরবের মধ্যে একটা হবে, ভূমিধস হবে, মাটির নিচে তলিয়ে যাবে। এবং কি পশ্চিম দিগন্তে একটা হবে, যে ইহুদি কুপ্পাররা জিনা লুত আলাইসাল্লামের যে লুত আলাইসাল্লাম অনুসারে যেমন যে পাপ করেছিল, সেই পাপের পাচ্ছিত্যময়, যেমন লুত আলাইসাল্লামের অনুসারীদেরকে ধসিয়ে দিয়েছে মাটির নিচে, তেমন করে ধসিয়ে দিবে ওই পশ্চিম দিগন্তে ভূমিধস হবে, মাটির নিচে নিষ্পেষিত হয়ে যাবে পশ্চিম দিগন্তের মধ্যে। এবং কি পূর্ব দিগন্তেও একটা ভূমিধস হবে, যা মাটির নিচে তলায় যাবে, যার চিহ্ন ভিন্ন কিছুই থাকবে না অবশিষ্ট। তারপরে শেষ, আরেকটি শেষ, ইয়ামেন থেকে একটি অগ্নিশয় বের হবে, অগ্নায়গিরি বের হবে, যা মানুষকে আগুন বের হবে, যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। পৃথিবী সিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর ধ্বংস নিষ্পেষিত হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, একদম তলিয়ে যাবে। যখন পৃথিবী নিজের কম্পনে ভূকম্পিত হতে থাকবে, একদম তুলার মতো পৃথিবী উঠতে থাকবে, আসমান জমিনের মাঝামাঝি অবস্থায় যা কিছু আছে সব কিছু নিষ্পেষিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন সে তার ভুজা বের করে দিবে, তার মাটির নিচে যা কিছু আছে, যে যে পানি সম্পদ, যে খনি পদার্থ যা কিছু আছে, সব কিছু মানুষ্য সব কিছু জমিনে উগলে দিবে, বের করে দিবে। জমিন কোনো বোঝা মাটির নিচে থাকবে না, মাটির নিচে বহন করবে না। ওয়াকাল আল ইনসানু মালহা, এবং মানুষ বলবে এর কি হলো, আজ এর কি হলো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, বলতে থাকবে আল্লাহ এই করেছে ওই করেছে, প্রত্যেকটা মানুষ সম্পর্কে সে তার আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে, তার পাপ সমূহের বৃত্তান্ত বলতে থাকবে। যে নেক কাজ করেছে নেক কাজের বৃত্তান্ত, যে হারাম কাজ করেছে, অনৈতিক কাজ করেছে তারও বৃত্তান্ত বলতে থাকবে। সমস্ত বৃত্তান্ত সে বলতে থাকবে। সেদিন মাটি কথা বলবে, সেদিন সমস্ত ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত বালিকোনা কথা বলবে। আন্না রব্বাকা আওহা লাহা, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবে। আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক বলবে কথা বল। আজ মাটি কথা বলতে শুরু করবে কিয়ামতের কঠিন ময়দানে। তারপরে ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হয়। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতঃপর কেউ অনুপরিমাণ সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ন্যায়সঙ্গত কাজ করবে, পরোপকার করবে, তাও সে প্রতিফল পাবে। যারা থেকে পরিমাণ সে যদি নেক কাজ করে থাকে, ওই নেক কাজের প্রতিফলও সে আল্লাহ তাআলার কাছে পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অতঃপর কেউ যদি অনুপরিমাণ অসত্য, খারাপ কাজ, অন্যায় কাজ করে থাকে, তাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। কিয়ামতের ময়দান কঠিন, হাসরের ময়দানে যখন মানুষের হাতে আমল নামা দেওয়া হবে, বলবে যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, সে আজ তুমি তোমার আমল নামা পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, তুমি তোমার আমল নামা পড়ো। তখন সে বলবে, সে তার কিতাব ধরবে আর বলবে যে বলতে থাকবে
মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি কেমন কিতাব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা কি এমন কিতাব যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহবাদ রাখে নাই, কোনো গুনাহবাদ থাকবে না, কোনো আমল বাদ থাকবে না, কোনো কৃতকর্ম বাদ থাকবে না, সমস্ত কিছুই লিপিবদ্ধ হয়ে যাবে। তখন এক শ্রেণীর মুনাফিক কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমি এই পাপ করি নাই, এই অন্যায় করি নাই, এই জুলুম করি নাই, আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, ফেরেশতা আমার নামে ভুল লিখে দিয়েছে। কিন্তু তখন সে যখন এই মিথ্যা আশ্রয় নেওয়া শুরু করবে, তখন আল্লাহ তাআলা তার মুখে তালা দিয়ে দিবেন, তার মুখে তালা দিয়ে দিবেন এবং সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে থাকবে, সাক্ষ্য দিতে থাকবে। সেদিন কোনো রেহাই পাবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, চক্ষু সাক্ষ্য দিবে, তার পায়ে সাক্ষ্য দিবে। সেদিন কোনো রেহাই থাকবে না, সেদিন কোনো উপায় থাকবে না। অতএব সেই দিনের জন্য তোমরা সতর্ক হও, নিজেদেরকে হুঁশিয়ার করো, নিজেদেরকে সাবধান করো, নিজের পরিবারকে বাঁচাও, নিজে বাঁচো এবং এই মেসেজগুলো এই কথাগুলো নিজে ফিল করার চেষ্টা করো এবং অপর দিনী মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে দাও। কারণ সে যদি তোমার এই মেসেজগুলো পায়, সে হয়তো সতর্কীকরণ হতে পারবে, সে তার আহল পরিবারকে এই আখিরুজ্জামানের সতর্কগুলো করতে পারবে যে আমরা সন্নিকটে চলে আসছি, কিয়ামতের সন্নিকটে আমরা চলে আসছি। সমস্ত সগীরা যে আলামতগুলো ছিল, সুগরা যে আলামতগুলো ছিল, 2-1টা ছাড়া সমস্ত আলামতগুলো কিন্তু দেখা দিয়ে দিয়েছে। তো অতএব আমরা শুধু এখন মাত্র বড় ধরনের যে আলামতগুলো আছে, আলামতে কুবরা যে আলামতগুলো আছে, যে আলামতের অপেক্ষায় অপেক্ষমান। অতএব কিয়ামতের আমরা দ্বার প্রান্তে চলে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামত আর আমার মাঝে এই 2 আঙ্গুলের ব্যবধান, 2 আঙ্গুলের মধ্যে যেটুকু পার্থক্য, কিয়ামত আর আমার মধ্যে ওইটুকু পার্থক্য। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সময় চলে গেছে, এখন 1400 বছর পার হয়ে গেছে। অতএব সন্নিকটে আমরা কিয়ামতের দ্বার প্রান্তে আসি। নিজেরা আমল করবো বেশি বেশি, আল্লাহর হুকুম পুরা করবো এবং অন্যের হক নষ্ট করব না। নিজেই সতর্ক থাকবো, অন্যদেরকে সতর্ক করবো। ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সাদাকাল্লাহুল আযীম।